সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবার নিউ ইয়ার ভালো কেটেছে, সবার পেটস ভালো আছে। আর এই যে হঠাৎ করে একদম ওয়েদার চেঞ্জ, আশা করি সবার মাস ঠিক আছে। আমার রেডটেল ক্যাটফিশগুলো একটু খাচ্ছে না, কারণ জলটা খুব নোংরা থাকছে, আউট অফ দ্য ব্লু। বুঝতে পারছি না কেন, বিকজ স্যাটারডে জল চেঞ্জ করেছি। আর মেন রিজন স্যাটারডে জল চেঞ্জ করেছি, মানডে খেয়েছে, টিউসডে থেকে খাওয়া বন্ধ। তো দেখা যাক কি হয় মানে কবে থেকে খায়, হয়তো এই ওয়েদার চেঞ্জের জন্য হতে পারে। ও হ্যাঁ, ছাড়ো এসব। মেন রিজন ভিডিওর, মেন টপিক ভিডিওর, সেটা হচ্ছে অ্যারোভানার ট্যাঙ্কটার জন্য খুব ভালো একটা ফিল্টার বানিয়েছি, ডাবল ফিল্ট্রেশন, যেটা পিএইচটাকে নর্মাল রাখছে, কারণ মাঝখানে পিএইচটা স্পাইক করে গেছিলো। তো প্রথমে আবার অ্যারোভানার ট্যাঙ্কে কোনো ফিল্টার ছিল না, জাস্ট একটা অক্সিজেন বাবল ছিল আর স্যান্ড বটম ছিল। অ্যাকচুয়ালি স্যান্ডও খুব ভালো একটা ফিল্টারের মতন কাজ করে, কারণ জলটা যখন ওর মধ্যে দিয়ে কোনোভাবে মানে যখন জলটার মধ্যে পাস হয় তখন নোংরাগুলো আটকে যায়। আর এটা একটা রিজন ছিল যে আমার অ্যারোভানাটা মাঝে মাঝে খাওয়া বন্ধ করে দিত। তো নেকেড আইতে দেখে মনে হতো যে জল ঠিক আছে, আর 2-3 দিন পরে আর একদিন পরে পরে জেনারেলি আবার খাওয়া শুরু করে দিত। তো আমি ভাবছিলাম যে এটা হয়তো উইন্টারের জন্য হতে পারে। তো বাট তারপর বুঝলাম না কিছু একটা তো গড়বড় আছে। যখন আমি একটা স্যাটারডে দেখলাম যে ওর মুভমেন্টটা একটু স্লো হয়ে গেছে পার্টিকুলারলি, কিন্তু হ্যাঁ, ভয় পেলে বা ওভার এনার্জেটিক হলে খুব ভালো। তো তখন আমি একটা ছোট্ট পিএইচ টেস্ট করি, আর তখন পিএইচ টেস্ট করে বুঝতে পারি যে ওর জলের অ্যামোনিয়া লেভেলটা খুব বেড়ে গেছে। তো অ্যামোনিয়া লেভেল বেড়ে যাওয়ার জন্য ওর পিএইচটা 9-এর কাছাকাছি চলে গেছিলো, ওয়ারাজ 6 থেকে 7-এর মধ্যে অ্যারোভানাদের জন্য খুব ভালো। তো আমি ওর ফিল্টার বানানোর জন্য একটা হ্যাং অন দ্য ব্যাক ফিল্টারের ওই যে এটা হ্যাং করে সেই বক্সটা, একটা পাওয়ার ফিল্টার পুরো সেট, আর তাছাড়া কিছু পিভিসি পাইপ নিয়েছিলাম। আর এটা হচ্ছে বিস্কিটের যে কাট এগুলো থাকে কেসিংগুলো, ওইটা। তো ওটা আমি একটা কি বলবো ট্রের মতন ইউজ করেছি ফিল্টারের। তো সবাই জানো যে এখানে একটা গ্যাপ থাকে, মানে যেখানে অ্যাকচুয়াল আগে পাম্পটা থাকতো, পাম্পটা খারাপ হয়ে গেছে। তো ওটাকে আমি একটা বটলের ক্যাপ দিয়ে ভালো করে সিল করে দিচ্ছি উইথ কুইক ফিক্স আর ফেভিকুইক দিয়ে। তারপর যেরকম অ্যাসেম্বলি মানে সেরামিক রিংস আর খুব স্পঞ্জ, এর মধ্যে কার্বন দিইনি, বাট আমি ফিউচারে অ্যাক্টিভেটেড কার্বন কিনে এর মধ্যে অ্যাড করব। ওটা আমার কাছে এখন নেই। আর এটা হচ্ছে সেট আপটা পুরোপুরি। আর নিচে দেখতে পাচ্ছ পুরো একটা গোটা পাওয়ার ফিল্টার আছে, আর ওই কালো বক্সটার মধ্যেও ফিল্টার আছে। তো ডাবল ফিল্ট্রেশন হচ্ছে এখানে। তো অ্যারোভানাটাকে আমি ফেরত ছেড়ে দিয়েছি। আর একটা জিনিস বলে দিচ্ছি, অ্যারোভানা খুব ডেলিকেট মাছ। ওর হালকা যদি ওয়াটার চেঞ্জ হয় তাহলে হাই চান্সেস হয় যে ও স্ট্রেসড আউট হয়ে মারা যাবে। তো যখন আমি ওকে অ্যাড করি তখন আমি ফিল্টারটা চালু রেখে লাইটটা অফ করে দিই। আর ফিল্টারটা প্রথমে একটু বেশি ফোর্স ছিল, তো আমি আরও একটু জলের লেভেলটা বাড়িয়ে দিই, যাতে যেটা ব্যাক হচ্ছে জলে সেখানে বেশি প্রেশার না তৈরি আর ফোর্সও না হয়। তো সেদিন রাত্রিরে তো আবার খাওয়া শুরু করে দেয়, এটা দেখে আমার খুব ভালো লাগলো। আর জলটা দেখতেও পাচ্ছ তোমরা অনেকটা ক্লিয়ার। হ্যাঁ, লাইটিংটা চেঞ্জ করতে হবে, লাইটিংটা খুবই জঘন্য। আর পিছনে এখন হিটারও চলছে, হিটার তোমার অ্যারাউন্ড
24-26 এরকমই চালাই, যার যেরকম আশেপাশের টেম্পারেচার। আমি 24 জেনারেলি সব হিটারই চালাই, বাইরের হিটার ভেতরের হিটার। তো এদের ছাড়া আরেক দুটো জন আছে যারা ট্যাঙ্ক নোংরা করতে খুব ভালোবাসে, তারা হচ্ছে আমার এই দুটো টার্টেল। তো এরা যখন মাছ ফাছ খায় তখন অত প্রবলেম করে না, কিন্তু যেই দানা দিই পুরো ট্যাঙ্কের চেঞ্জ করে দেয়। কি বলবো, নেচার। মানে মনে হচ্ছে 4-5 মাস ধরে আমি ট্যাঙ্ক পরিষ্কার করিনি। ও যেহেতু শীতকাল আর এদের বেশি ঝামেলা নেই, তো আমি পাথরগুলো ভালো করে ঘষে পাথরগুলো তাড়াতাড়ি আমি সেট করে নেবো। সেট করে ওর উপরে সিমেন্টের স্ল্যাবটা দিয়ে দেবো, দিয়ে হিটার ফিটার সব সেট করে ফিল্টার লাগিয়ে, কারণ ফিল্টারের যে ইনলেট সেটাকে জলের নিচে রাখতে হয়, তো সেই বুঝে আমার জল দিতে হবে। তো আমি আগে ফিল্টারটা সেট করি, তারপর জল দিই। তো এসব করে নিয়ে আমি ওদের অ্যাড করব। আর আমি উইন্টার বলে একটু তাড়াতাড়ি করছি, বিকজ আমার ঠান্ডা লাগছে। তো দুজনকে অ্যাড করে দিই। এ হচ্ছে সারাক্ষণ জলে থাকে, এর কিছু যায় আসছে না আজকাল। কিন্তু ছোটোটা, যেটা প্রবাবলি মেল, জানি না, উল্টোও হতে পারে, বা দুটোই ফিমেল হতে পারে, বা দুটোই মেল হতে পারে, এ একটু তাও মাঝে সাঝে ওপরে থাকে, নিজেকে ড্রাই করে, বাট ওটার কোনো নেই। আর এটা হচ্ছে আমার 3টে নতুন মেম্বার, 3টে ছোটো ছোটো অস্কার। তো বড়োটাকে খাওয়াতে সেরকম কোনো প্রবলেম হয় না, বিকজ ও হচ্ছে ভেরি গুড ইটার। বাট আমার যে পুচকেটা, একে খাওয়াতে একটু টাইম লাগে, কারণ এ একটু টিউবলাইটের মতন। একে সব মানে একে কি বলবো, ডাইরেক্ট করে দিতে। আর যখন দেখছো বড়োটা কি বদমাস, হাতে কামড় মারছে যাতে আমি ওকে খাবারটা দিই। ও হচ্ছে মানে কি বলবো, গডজিলার মতন। তো পুচকেটা আর একটু ছোট আরেকটা কারণ হচ্ছে, আমার এই যে বড়োটা দেখছো, এ না অনেক সময় পুচকেটার খাবার খেয়ে নেয়, মুখ থেকে টেনে বার করে নেয়, যদিও বুঝতে পারে যে পুচকেটা খাচ্ছে। আর দেখতেই পাচ্ছ ও কেমন দেখছে যে কোথায় আমি খাবারটা ফেলছি। আর ও বেশ ভালো বুঝতে পারে যে আমি কখন ট্যাঙ্কের সামনে আছি। তো আমি বাধ্য হয়ে ওকে মাঝে মাঝে সরিয়ে দিতে হয় ট্যাঙ্কে, যাতে এই পুচকেটা খেতে পারে, না হলে এর খাওয়া মানে খুব দুর্লভ হয়ে যাবে। তো ফাইনালি বড়োটাকে বার করার পরেও আস্তে আস্তে পুরো জিনিসটা খেয়ে নেবে। আর জেনারেলি আমি এখন দেখছি বাজারে চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে গালিব স্ট্রিটে, তো ওইগুলোই দিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও যে এই ফিল্টারটা তোমাদের কেমন লাগছে। আর আমার নিউ ইয়ারের দুটো নতুন সদস্যকে দেখে তোমাদের কেমন লাগলো। তো আশা করি সব ভালো। বলছি মার্চের মধ্যে 2025 মার্চের মধ্যে 400 করিয়ে দাও প্লিজ। আর কটা বাকি আছে, চাইলেই হয়ে যাবে 400। আর অস্কারগুলোর ব্যাপারে একটা জিনিস বলতে পারি, যে ওরা কখন খাচ্ছে কি করছে কোনো আইডিয়া নেই আমার। মানে খাবার দিয়ে রাখছি, হ্যাঁ পরের দিন দেখছি খাবার গায়েব হয়ে যাচ্ছে। তো অস্কার এত সাই প্রথমবার দেখছি। তো চলো দেখা যাক। তো ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আমার টার্টেলগুলোর অবস্থা তো দেখলেই, শীত গ্রীষ্ম বর্ষা সারাক্ষণ জলে, ওদের কিছু যায় আসে না, জল ঠান্ডা গরম, ঠিক আছে। তো ওরা ওরকম চলছে, চলুক। সো দেখা হবে নতুন ব্লগে, আর টাটা।